পশ্চিম এশিয়ার আকাশে কি নতুন সামরিক জোটের আবির্ভাব ঘটতে চলেছে? বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র কি সত্যি বদলে যাচ্ছে? এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। বহুল চর্চিত মুসলিম ন্যাটো গঠনের জোরালো গুঞ্জন সামনে এসেছে আবারও। আগামী সপ্তাহেই এর আনুষ্ঠানিক রূপ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের কূটনৈতিক তৎপরতা এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। বিশেষ করে আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ঘিরে এই সম্ভাবনা এখন সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উদ্যোগে পাকিস্তান, সৌদি আরব এবং মিশরকে নিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাঠামো মূলত সামরিক ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠতে পারে বলে জানা যাচ্ছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজস্ব প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই নতুন জোট গঠনের উদ্যোগকে অনেকেই কৌশলগত মাস্টার স্ট্রোক হিসাবে দেখছেন। এতে মুসলিম বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এটি একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে বলেও মত বিশ্লেষকদের। সংবাদ সংস্থা ব্লুমবার্গের বরাত দিয়ে জানা গেছে, আগামী শুক্রবার থেকে ইস্তানবুলে শুরু হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। এতে পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের বিদেশ মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সমান্তরালে, যা কূটনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। তুরস্কের সরকারি কর্মকর্তারা এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করছেন। এর মাধ্যমে একটি সুসংগঠিত নিরাপত্তা কাঠামোর ভিত্তি স্থাপন করা হতে পারে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব সুদূর প্রসারী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকেও এই জোটের ভিত্তি প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের দাবি। গত বৃহস্পতিবার পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং তুরস্কের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সেখানে বৈঠকে বসেন। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা, পাশাপাশি সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা কৌশল তৈরি করা নিয়েও আলোচনা হয়। ফলে এই বৈঠক থেকেই আগামী সপ্তাহের বড় বৈঠকের রূপরেখা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ইসলামাবাদের এই বৈঠককে মুসলিম ন্যাটো গঠনের প্রাথমিক ধাপ হিসাবে দেখা হচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উদ্যোগ সফল হলে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে মুসলিম বিশ্ব নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। অনেকটা ন্যাটোর আদলে গড়ে ওঠা এই জোট আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে ভিত্তি হিসাবে ধরা হচ্ছে। এই জোট বাস্তবায়িত হলে পশ্চিমা শক্তির প্রভাব কিছুটা হলেও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।